মানে কেন সবকিছু আমার দিনের কাছে আত্মসমর্পণ করেছে। আপনারা বলেন বাংলাদেশের মানুষ কি দিনের কাছে আত্মসমর্পণ করেছে? যেরকম করেছে, যদি করত, বাংলাদেশে পরিসংখ্যানগত দিক থেকে মানুষ হলো 100 জনের মধ্যে 92 জন কালিমাওয়ালা। কথা বল, তাহলে এই দেশের রাষ্ট্রীয় ধর্ম হতো ইসলাম। কথা বল, ঠিক কিনা? এই দেশের শাসন ব্যবস্থা হতো কোরআন থেকে। কথা বলেন, ঠিক কিনা? কিন্তু স্বাধীনতা সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত হইবার পর থেকে 1971 সাল থেকে এই আগস্ট মাসের 5 তারিখের আগ পর্যন্ত যারা ক্ষমতায় ছিল, আমরা দেখেছি তারা দিনের লেবাস পরে ক্ষমতায় এসেছে, আর বিদায়ের আগ পর্যন্ত ওই দিনকে কবর দেওয়ার কাজটা করে গেছে। জোরে বলেন, ঠিক কিনা? এইরকম ধর্ম ব্যবসায়ী দিনের লেবাস পরিধানকারী কোন প্রতারককে আগামীতে বাংলাদেশের শাসন ক্ষমতায় এই জাতি দেখতে চায় না, দেখতে চায় না, দেখতে চায় না। কথা বলেন, ঠিক কিনা? আরো জোরে বলতে হবে, ঠিক কিনা? আমাদের ধোঁকা দিয়ে বোকা বানানো হয়েছিল। কতক্ষণ আমরা আরো বোকা হতে চাই? আরো যেরকম আপনি যদি গাছ গাড়েন, আম কাঁঠাল চাইলে আম পাওয়া যাবে? যেরকম কাঁঠাল, আম গাছ থেকে কাঁঠাল চাইলে কাঁঠাল পাওয়া যাবে? আম গাছের স্বভাব হলো আম দেয়া। কথা কন, কাঁঠাল গাছের স্বভাব হলো, যাদেরকে রাষ্ট্র চালাবার দিয়ে দায়িত্ব দিয়েছিলেন তারা ছিল চোর, তারা ছিল গুন্ডা, তারা ছিল ডাকাত। ক্ষমতার চেয়ারে বসে শুধু ডাকাতি করেছে, চুরি করেছে, এই জাতির মুখের খাবার কেড়ে নিয়েছে। কথা বল, আর যেরকম ঠিক কিনা? আমরা কোন ডাকাতকে আর আগামীতে আমরা দায়িত্ব দিতে চাই না। আমি কি একাই বললে হবে না? আপনারাও বলবেন। এই কোরআনের নেতা আগামীতে সংসদ চালাক কারা কারা চান? বীর সিংহের মতো হাত তুলে দেখাইতে হবে। নারে তাকবীর! হাত নামান। কষ্ট হচ্ছে? আমার আলোচিত আয়াতের মৌলিক আলোচনার বিষয় হলো দিন। যেরকম যেরকম কি 3 অক্ষরে লেখা, একটা হচ্ছে দাল, একটা ইয়া, আর একটা কি নুন। কি হয়? দি নুন। যেরকম কি হয়? দি নুন। অর্থ কি? অর্থ আপনার কাছ থেকে নেব না, আমিও ব্যক্তিগত অবস্থান থেকে বলবো না। আমার মালিক কি করেছে আমি সেটাই আপনাদেরকে শোনাবো। কতক্ষণ ঠিক কিনা? আসুন, দিন শব্দের 1 নাম্বার অর্থ আমি তাফসীরের কিতাব থেকে 4টি মৌলিক অর্থ পেয়েছি। জোরে বলো যুবক ভাইরা, কয়টা? দিন শব্দের মৌলিক অর্থ কয়টা? আরো জোরে। 1 নাম্বার, দিন শব্দের মৌলিক অর্থের 1 নাম্বার হলো প্রতিদান। দিন শব্দের অর্থ হলো প্রতিদান। যেরকম কি প্রতিদান মানে কি? প্রতিফল, বদলা। কাজ করলেই পারিশ্রমিক পাওয়া যায়। কথা কন, যেরকম ঠিক কিনা? বাবা যদি বিবাহ করে তাহলে সন্তান আশা করা যায়। কথা কন, ঠিক কিনা? আপনি বিবাহ করলে সন্তান পাবেন, এটা আল্লাহর দেওয়া মাল। আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। মাল, ধন সম্পদ এগুলো হচ্ছে দুনিয়ার সৌন্দর্য, আল্লাহর দেওয়া নেয়ামত। যেরকম সুবহানাল্লাহ। আমার বাবা চির আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি দিন, এমন একটি জীবন ব্যবস্থা আদর্শ আপনাকে দিবেন, আপনি যদি তা মানেন, আপনি যদি তা পালন করেন, আপনি যদি দিনের রং দিয়ে গোটা শরীরটা যদি রঙিন করে দেন, আমার আল্লাহ বলছেন আমি নিজ সাথে ওই দিনদারকে পুরস্কার দেব, প্রতিদান দেব, বদলা দেব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কোরআন বলছে সূরা ফাতিহা আয়াত নাম্বার 3, আল্লাহ তাআলা বললেন মালিকি ইয়াউমিদ্দিন। মুখস্থ নাই বুঝি? যেরকম আছে। আর বাবা সূরা ফাতিহার আয়াত 3 নাম্বার আয়াতটা মুখস্থ নাই? নাই কবরে তোর ভাই, মুখস্থ নাই? সবাই বলেন তো, সবাই বলেন মালিকি
মিদ্দিন। আল্লাহু আকবার বলেন। মালিক তো একজন, মালিক মানে কি? রাজা ধীরাজ, রাজা বাদশা, কথা বল ঠিক না? ইয়াউমিদ্দিন, যেই দিন প্রতিদান দেওয়া হবে, যেই দিন পুরস্কার দেওয়া হবে, প্রতিফল দেওয়া হবে। আপনি দিন মানলেন দুনিয়ায়, আর প্রতিদান দেওয়া হবে কি দুনিয়ায় না আর এক দুনিয়ায়? আর এক দুনিয়ায়। ওই দুনিয়ার নাম কি? পরকাল। যেরকম কি নাম? এইখানে দিনকে পরকাল অর্থে আল্লাহ নিয়েছেন, তাই বলা হয়েছে মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহ হলো মালিক ওই দিন, ওই পরকালের দিন, যেদিন নিজ হাতে দুনিয়ায় যারা দিন মেনেছে তাদের পুরস্কার দিবেন। যেরকম সুবহানাল্লাহ। আরো যেরকম আপনি বলতে পারেন হুজুর আমরা তো বিএনপি করতাম, তা আমাদের পুরস্কার কিভাবে দেওয়া হবে? আমি বলবো যে আল্লাহ আপনাকে পুরস্কার দেবে না। আপনি বলবেন আমি আওয়ামী লীগ করতাম, আমাদের পুরস্কার কিভাবে দেওয়া হবে? আমি বলবো আপনাকে আল্লাহ পুরস্কার দেবেন না। আপনি বলতে পারেন আমাদের রংপুরে তো নেতা ছিল কি জাতীয় পার্টি, কথা বল ঠিক না? হ্যাঁ, মার্কা ছিল কি যতই অমঙ্গল এই লাঙ্গল, কথা বল ঠিক না? এই যত ভেদাল করেছে বাইরে বাংলাদেশে, বিশ্বাস করেন রংপুরের মাটিতে এই লাঙ্গলটা রাখার জায়গা আর তারা পাবে না, বিশ্বাস করেন। এখন প্রশ্ন হলো আপনি এই দলগুলোর নাম কেন নিলেন? আমি এই জন্য নিলাম, আল্লাহ যে দিন দিয়েছেন তার নাম হলো ইসলাম। যেরকম কি নাম? আমাদের দেশে যারা নৌকার মাঝি আওয়ামী লীগ করেছিল তাদের দিন ছিল ধর্ম নিরপেক্ষ মতবাদ, কথা বল না কেন? যারা বিএনপি করেছেন করছেন তাদের দিন হচ্ছে জাতীয়তাবাদ, কথা বল ঠিক কিনা? আর জাতীয় পার্টি ছিল লাঙ্গলওয়ালাদের দিন, কথা বল। হিন্দুদের দিন হলো সনাতন, ইহুদিরা ইহুদিবাদ, খ্রিস্টানরা খ্রিস্টবাদ।